হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আমরা দেখব প্রভু শ্রী গণেশের 16টি নাম এবং তার অর্থ। বন্ধুগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কোনো কিছু শুরু করার আগে প্রভু শ্রী গণেশের নাম নেওয়া হয়? তা একটি নতুন উদ্যোগ, অথবা ঘর উষ্ণায়ন, অথবা একটি নতুন গাড়ি কেনা বা বিয়েই হোক না কেন, কারণ ভগবান প্রভু শ্রী গণেশকে বাধা অপসারণকারী হিসাবে বিবেচনা করা হয়। কোনো বাধা বা ব্যর্থতা ছাড়াই আপনার ইচ্ছা পূরণে সাহায্য করার জন্য ভগবান গণেশের আশীর্বাদ গ্রহণ করা বিশ্বাস করা হয়। কিন্তু সেখানে অনেক লোক আছে যারা ভগবান গণেশের 16টি বিভিন্ন নাম সম্পর্কে সচেতন, যা গণেশ সহস্র নামা স্তোত্রম নামে পরিচিত, যা কোনো শুভ কাজ শুরু করার আগে জপ করা হয়। এছাড়া প্রভু শ্রী গণেশের এই 16 নামের জপ আপনাকে শেখাবে যে একজন আদর্শ মানুষ হতে হলে তার কী রকম স্বভাব চরিত্র হওয়া প্রয়োজন, যার ফলে সেই ব্যক্তি একজন আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। বন্ধুগণ, তাহলে আসুন ভগবান গণেশের 16টি নাম, ভিন্ন ভিন্ন নামের গভীরে ডুব দেওয়া যাক। যদিও মূল সংস্কৃত নামগুলি শক্তিশালী কম্পনের সাথে অনুরণিত হয়, তাদের ইংরাজি প্রতিরূপগুলি তাদের তাৎপর্য বুঝতে সাহায্য করে, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ব্যবধান দূর করে। তাহলে শুরু করা যাক, আর এর দেখবেন প্রত্যেকটি নামের মধ্যে মানুষের কী রকম স্বভাব চরিত্র থাকা দরকার সেগুলি প্রতিফলিত হবে। প্রথম হলো সুমুখ, অর্থাৎ সুন্দর মুখ। গণপতির মনোরম এবং সান্নিধ্যর মুখের প্রতিনিধিত্ব করে, প্রায়শ যে কোনো পরিস্থিতিতে যোগাযোগের প্রথম বিন্দু। দ্বিতীয়ত হল একদন্ত, অর্থাৎ একটি একক দাঁতের অধিকারী, স্বতন্ত্রতা এবং ভিড়ের মধ্যে দাঁড়ানোর ক্ষমতার প্রতীক। প্রভু শ্রী গণেশ কতটা স্বতন্ত্র তার উপর জোর দেয় বা সেটাই প্রতিফলিত হয়। তৃতীয়ত হল কপিলা, অর্থাৎ লাল বাদামি রঙের। ভগবান গণেশের স্থল প্রকৃতির প্রতিফলিত করে যে তিনি পৃথিবীতে আছেন এবং তার বিশ্বাস ও কর্মে স্থির, যেমনটি হওয়া উচিত। চতুর্থ হল গজকর্ণক, অর্থাৎ হাতির কানযুক্ত। প্রভু শ্রী গণেশ আমাদের কথা বলার চেয়ে বেশি শুনতে শেখায় এবং এটি তার কান দ্বারা চিহ্নিত করা হয় যে যা বিশদগুলি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল শেখায়। 5 নম্বর হলো লম্বোদরা, অর্থাৎ বড় পেট বা পেটের অধিকারী। এর দ্বারা বোঝা যায় যে প্রাচুর্য এবং ভগবান গণেশের প্রচুর তথ্য বা অভিজ্ঞতা, শোষণ এবং প্রক্রিয়ার ক্ষমতার প্রতীক। ষষ্ঠ হলো 6 নম্বর বিকতা, অর্থাৎ হিংসাত্মক বা মিসশেপন। এর দ্বারা স্থিতিস্থাপকতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতার প্রতিনিধিত্ব করে প্রভু শ্রী গণেশ। একটি তীব্র সংকল্পের পরামর্শও দেয়। 7 নম্বরে আছে বিঘ্ন রাজা, অর্থাৎ বাধাগুলির প্রভু অর্থাৎ রাজা। প্রভু শ্রী গণেশের সমস্যা সমাধানের দক্ষতা এবং জীবনের চ্যালেঞ্জগুলির কার্যকরভাবে নেগেটিভ করার ক্ষমতা প্রতীক। 8 নম্বর হল গণধীপা, অর্থাৎ গণের নেতা। নেতৃত্বের গুণাবলী এবং একটি দল বা গোষ্ঠীর জন্য একটি পথ প্রদর্শক আলো এবং অনুপ্রেরণা হিসাবে পরিবেশন করার ক্ষমতা নির্দেশ করে। 9 নম্বরে আছে ধূমকেতু। এর অর্থ হলো ধোঁয়া পতাকা বহনকারী। নির্দেশিকা এবং অনিশ্চিত বা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অন্যদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার
প্রতিনিধিত্ব কিভাবে করতে হয় প্রভু শ্রী গণেশের এই নাম দ্বারাই প্রতিফলিত হয়। গণাধ্যক্ষ অর্থাৎ গণের অধিপতি আরেকটি নাম, যা নেতৃত্ব এবং বৃহৎ গোষ্ঠী বা প্রকল্পের তত্ত্বাবধান ও পরিচালনার ক্ষমতার উপর জোর দেয় এবং প্রতিফলিত হয়। 11 নম্বর, ফলচন্দ্র অর্থাৎ চাঁদের মতো মুখ বহনকারী। ভগবান গণেশের শান্ত আচরণ এবং একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রতীক এমন একজনকে পরামর্শ দেয় যিনি চাপের পরিস্থিতিতে সংযত এবং মননশীল থাকেন। 12 নম্বর, গজাননা অর্থাৎ হাতির মুখ বা মাথাওয়ালা। জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে এমন কাউকে বোঝায় যাকে তাদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টির জন্য সম্মান করা হয়। 13 নম্বর, বক্রতুণ্ডা অফ টুইস্টেড টাস্ক অর্থাৎ অভিযোজন যোগ্যতা এবং চ্যালেঞ্জের অপ্রচলিত সমাধান খুঁজে বের করার ক্ষমতার প্রতীক। আর এই নিয়ে প্রভু শ্রী গণেশের অসীম ক্ষমতা আছে। বাক্সের বাইরে চিন্তা করার গুরুত্বের উপর জোর দেন প্রভু শ্রী গণেশ, যেটা একজন মানুষের অবশ্যই দরকার। 14 নম্বর, শূর্পাকর্ণ অর্থাৎ বড় ফ্যানের আকৃতির কান থাকা। এর দ্বারা প্রভু শ্রী গণেশ বোঝাতে চেয়েছেন যে মনোযোগ এবং বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার ক্ষমতা বোঝায়। সক্রিয়, শ্রবণ এবং প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরে। 15 নম্বরে আছে হেরাম্বা অর্থাৎ দুর্বলদের রক্ষাকর্তা। প্রভু শ্রী গণেশের সহানুভূতিশীল আচরণ এবং দুর্দশাগ্রস্তদের সমর্থন ও উন্নতি করার ক্ষমতার প্রতিনিধিত্ব করে। একজন অভিভাবক এবং লালন পালক হিসাবে তার ভূমিকা প্রদর্শন করে কিভাবে করা দরকার। আর 16 নম্বরে হচ্ছে স্কন্দ পূর্বজা অর্থাৎ স্কন্দের আগে জন্ম। জ্যেষ্ঠতা এবং অভিজ্ঞতার প্রতীক হলেন প্রভু শ্রী গণেশ। এমন কাউকে পরামর্শ দেয় যাকে নির্দেশনা এবং পরামর্শের জন্য দেখা যায়। আর প্রভু শ্রী গণেশের এই নামগুলির মধ্যে একটি মানুষের মধ্যে যদি থাকে, এই নামগুলির মধ্যে যেসব বৈশিষ্ট্য, যেসব গুণাবলী আছে, তাহলে সেই মানুষকে অবশ্যই একটি আদর্শ পুরুষ, আদর্শ মানুষ বানাতে পারবে। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন, তাহলে এই ধরনের অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর প্রভু শ্রী গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্টস বক্সে প্রভু জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ অবশ্যই লিখুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।